এই যে এইখানটায় হলো উরুগুয়ে। 1930 খ্রিস্টাব্দে ফার্স্ট ফিফা ওয়ার্ল্ড কাপ জেতে উরুগুয়ে। ভারতের ক্ষেত্রে যেরকম জাতীয় সঙ্গীত গাওয়ার সময় হলো 52 সেকেন্ড, সেই রকমই বিশ্বে সব থেকে বেশি সময় ধরে জাতীয় সঙ্গীত গাওয়া হয় এই উরুগুয়েতে, প্রায় 5 থেকে 6 মিনিট সময় লাগে। আর সব থেকে কম সময়ের জাতীয় সঙ্গীত হলো জাপানের। জাপানের জাতীয় সঙ্গীতকে বলা হয় কিমিগায়ো। এই যে এইখানে হলো জাপান, এই জাপানের জাতীয় সঙ্গীত কিমিগাও, এটা গাইতে 45 সেকেন্ড মতো সময় লাগে। তো উরুগুয়ে, উরুগুয়ের রাজধানী মন্টেভিডিও। ভারতের ভেতর আমরা পশ্চিমবঙ্গে এখন বর্তমানে দেখছি যে মাধ্যমিক পাশ করার পর ছেলে মেয়েদের ফোন কেনার জন্য টাকা দেওয়া হয়। মূলত পড়াশোনার দিক থেকে ডিজিটালি আরো উন্নত হওয়ার জন্য পশ্চিমবঙ্গে এই স্কিমটা চালানো হয়। তবে ছেলেমেয়েরা যাতে পড়াশোনাটাকে আরো নিজেদের মতো করে উন্নত করতে পারে এবং ডিজিটালি যাতে বিভিন্ন অ্যাক্সেস পায়, সেই জন্য পুরো বিশ্বে প্রথম ছাত্রছাত্রীদের ল্যাপটপ দেওয়ার ব্যবস্থা চালু করে উরুগুয়ে। উরুগুয়ে ইজ দ্য ফার্স্ট কান্ট্রি টু প্রোভাইড এ ল্যাপটপ টু এভরি প্রাইমারি স্কুল স্টুডেন্ট। উরুগুয়েতে এই স্কিমটার নাম হলো প্ল্যান কেইবাল। উরুগুয়ের মতো আরেকটা কান্ট্রি এইখানে রয়েছে প্যারাগুয়ে। এই প্যারাগুয়ের রাজধানী হলো আসুনসিয়ান। ভারতের পতাকা যদি দেখি, পতাকার দুই দিকে একই রকমের সিম্বল থাকে, কিন্তু এই প্যারাগুয়ের যে পতাকা, সেই পতাকার দুই দিকে দুই রকমের সিম্বল দেখা যায়। এখন বিভিন্ন রাজবংশের সময় বা পুরো বিশ্ব জুড়ে যখন বিভিন্ন দেশের কলোনাইজেশন হয়, সেই সময় দেখা যায় যে দুজন ব্যক্তির ভেতর তলোয়ার দিয়ে যুদ্ধ হতো, এটাকে বলা হতো ডুয়েলিং। এখন ধীরে ধীরে যখন বিশ্বের সমস্ত দেশ স্বাধীন হয়ে যায়, তখন এই ডুয়েলিংটাকে ব্যান করে দেওয়া হয় এবং বলা হয় যে ডুয়েলিং ইজ ইললিগাল। তবে প্যারাগুয়েতে এখনো এই ডুয়েলিংটা লিগালি রয়েছে। প্যারাগুয়েতে বিভিন্ন সমস্যার বিবাদ মেটানো হয় এই ডুয়েলিং এর মাধ্যমে। এবার ফুটবলে আরেকটা খুব ফেমাস কান্ট্রি হলো আর্জেন্টিনা। এই যে এইখানে হলো আর্জেন্টিনা। এই আর্জেন্টিনার রাজধানী বিউনোস আয়ার্স। এই পূর্ব দিকে সমুদ্রের কাছাকাছি রয়েছে বিউনোস আয়ার্স। আর্জেন্টিনার সাথে প্যারাগুয়ে আর উরুগুয়ে দুটো দেশেরই বর্ডার রয়েছে, আর এই দুই দেশের সাথে বর্ডার দুটো নদীর মাধ্যমে দেখা যায়, পিকামায়ো আর উরুগুয়ে। দুটো নদী আছে, পিকামায়ো আর উরুগুয়ে। প্যারাগুয়ের সাথে এইখানে একটা নদী যায়, পিকামায়ো নদী। প্যারাগুয়ের সাথে আর্জেন্টিনা পিকামায়ো নদী দিয়ে বর্ডার, আর উরুগুয়ের সাথে আর্জেন্টিনা উরুগুয়ে নদী দিয়ে বর্ডার। মূলত এই উরুগুয়ে দেশের নামটা এসেছিল ওই উরুগুয়ে নদী থেকেই। আর্জেন্টিনার একদম দক্ষিণে একটা আইল্যান্ড রয়েছে, টেরা ডেল ফিউগো আইল্যান্ড। এটা আর্জেন্টিনা আর চীনের মেইনল্যান্ড থেকে একটা প্রণালী দিয়ে সেপারেট করা, যেটাকে বলা হয় ম্যাগেনাল প্রণালী বা ম্যাগেনাল স্ট্রেট। এই যে টেরা ডেল ফিউগো আইল্যান্ড, এই আইল্যান্ডের দুই পাশে দুটো দেশের এরিয়া। এই আইল্যান্ডের পশ্চিম দিকে রয়েছে চিলির এরিয়া আর পূর্ব দিকে রয়েছে আর্জেন্টিনার এরিয়া। এবার এই যে টেরা ডেল ফিউগো, এর ভেতরে সব থেকে দক্ষিণে একটা শহর রয়েছে উসুআইয়া শহর, যেটা আর্জেন্টিনার আন্ডারে আসে। এই উসুআইয়া শহরটাকে বলা হয় সাউদার্ন মোস্ট সিটি অফ দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বের সব থেকে দক্ষিণে অবস্থিত শহর হলো এই উসুআইয়া শহর, যেটা আর্জেন্টিনার আন্ডারে আসে। এবার আর্জেন্টিনার দক্ষিণ দিকে একটা ডিজার্ট বা মরুভূমি দেখা যায়, যেটাকে বলা হয় প্যান্টাগোনিয়া ডিজার্ট। প্যান্টাগোনিয়া ডিজার্ট আর্জেন্টিনা দেশের ভেতর পড়ে। আর্জেন্টিনার ফেমাস খেলা হলো ফুটবল। লাস্ট 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছিল আর্জেন্টিনা, আর এই নিয়ে আর্জেন্টিনা টোটাল 3টে ফিফা ওয়ার্ল্ড কাপ জেতে। আর্জেন্টিনার একজন ফেমাস ফুটবল প্লেয়ার হলেন লিওনেল মেসি। এখানে লিওনেল এটা হলো তার প্রথম নাম অর্থাৎ ফার্স্ট নেম, আর মেসি হলো লাস্ট নেম বা সারনেম বা টাইটেল। আর্জেন্টিনাতে একটা প্রভিশন রয়েছে যে কারোর নাম মেসি দিয়ে রাখা যাবে না, মানে কোনো ব্যক্তির ফার্স্ট নেম বা প্রথম নাম মেসি হবে না। তো এই হলো আর্জেন্টিনা। এরপরে দেশ আছে চিলি, বলিভিয়া, পেরু, ইকুয়াডোর। এই 4টে দেশ সম্পর্কে আমরা এর পরের দিন গিয়ে বলবো।